হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক খবর। চিত্রনায়িকা বুবলি লাইভে এসে নাকি জানিয়ে দিলেন তার দ্বিতীয় সন্তানের বাবাকে। কিন্তু আসল সত্যটা কি? এটা কি শুধুই গুজব, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব পুরো ঘটনা, ভাইরাল লাইভের বিস্তারিত এবং নেটিজেনদের প্রতিক্রিয়া। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত কয়েকদিন ধরেই ফেসবুক, ইউটিউব আর টিকটকে একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। শিরোনাম ছিল, দ্বিতীয় বাচ্চার বাবাকে লাইভে এসে জানালেন বুবলি। এই শিরোনাম দেখেই অনেকে অবাক হয়ে যান, কারণ এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ভাইরাল হওয়া কিছু পোস্টে দাবি করা হয় বুবলি নাকি লাইভে এসে নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে ভিডিওগুলোর বেশিরভাগই ছিল কাটছাঁট করা ক্লিপ, যেখানে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে নেটিজেনদের একাংশ বলছেন এগুলো শুধুই ভিউ বাড়ানোর জন্য বানানো বিভ্রান্তিকর কন্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, আসল লাইভে কি সত্যি এমন কোনো কথা বলেছেন বুবলি? বিভিন্ন সূত্র ঘেঁটে দেখা যায় লাইভ ভিডিওতে তিনি মূলত নিজের কাজ, নতুন সিনেমা এবং ব্যক্তিগত জীবন নিয়ে চলমান সমালোচনার বিষয়ে কথা বলেছেন। তবে কোথাও সরাসরি দ্বিতীয় সন্তানের বাবা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি। অনেক ইউটিউব চ্যানেল আবার থাম্বনেইল ও টাইটেল ব্যবহার করে দর্শকদের বিভ্রান্তি করছে বলে অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এখন একটা বিষয় খুব সাধারণ হয়ে গেছে, সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরঞ্জিত খবর তৈরি করা। আর এই ঘটনাটিও অনেকের মতে ঠিক তেমনই একটি উদাহরণ। সমসাময়িক কিছু বিষয় নিয়ে আসলে আমি যখন আমার সাথে আমার শ্রদ্ধেয় বা সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা যখন যোগাযোগ করছিলেন, তখন আমাদের মতে বুবলি যা বলেছে ঠিকই বলেছে, আমরা তার কথার সাথে একমত পোষণ করি। আমি আসলে টানা যেহেতু আমার শুটিং চলছে, এগুলো অনেক আগে থেকেই তো শুটিংয়ের শিডিউলগুলো দেওয়া থাকে, তো অনেক সময় আনএক্সপেক্টেড অনেক ঘটনা ঘটে যায় পার্সোনালি, যেটা আমি কখনোই চাই না আমার প্রফেশনাল লাইফে এটার ইম্প্যাক্ট পড়ুক। তো সেই জায়গা থেকে আমি যখন আমি তাদেরকে বলেছি যে আমি ঠিক আছে, আপনারা অনেক বিষয় জানতে চাচ্ছেন আমার কাছ থেকে, তো আমি সেদিন অবশ্যই কথা বলবো, কিন্তু এখন না, আমি যেহেতু শুটিংয়ে আছি আমি জানাবো আপনাদেরকে। কারণ তারা অনেকবার যোগাযোগ করছিলেন কিছু বিষয় নিয়ে, কিছু নিউজ থেকে তারা অনেক ব্যাপার জানতে চাচ্ছিলেন, এবং সেটা স্বাভাবিক আসলে, কারণ যারা আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা আছেন, এবং যারা গণমাধ্যম কর্মী বা টেলিভিশন থেকে যারা আছেন, সবার সাথেই তো আমাদের সম্পর্ক, কারণ আমরা তো একে অপরের আসলে সহশিল্পী বলা যায়। হয়তো বা আমাদের সেক্টর ডিফারেন্ট, কিন্তু দিন শেষে কিন্তু আমরা সবাই একটা ফ্যামিলি, সবাই সবার জন্য কাজ করছে এবং কেউ কারো বাইরে না। তো আমি খুব সুন্দরভাবে আমি বলেছি যে আমি জানাবো, আপনারা যেহেতু এতবার ফোন করছেন, এতবার জানতে চাইছেন অনেক বিষয় নিয়ে, আমি আমি আপনাদেরকে জানাচ্ছি ভাইয়া, কারণ আমি যেহেতু শুটিংয়ে আছি। এবং তার 1-2 দিনের মধ্যে আমি বরাবরই শুটিংয়ে ছিলাম, এবং সেই জায়গায় আসলে অনেক বেশ কিছু সাংবাদিকগণ ওনারা পৌঁছে গিয়েছিলেন, এবং তারা যাচ্ছিলেন কথা বলতে আমার সাথে এই বিষয়গুলো নিয়ে, এবং হয়তো বা মুভি রিলেটেড বিষয়েও কথা বলতেন, কিন্তু স্বাভাবিকভাবে ব্যক্তি বিষয়গুলো তো চলে আসতো, যেহেতু একদম রিসেন্টলি কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে। তো আমি তাদেরকে আসলে খুব সুন্দর করে আমি ডেকে আমি বলেছিলাম যে ভাইয়ারা, আপনারা তো এসছেন, আমি তো আসলে জানতাম না আপনারা আসবেন, কিন্তু যেহেতু আমি একটা শুটিংয়ে আছি, তো আমার ব্যক্তি বিষয় নিয়ে কথা বলে নিশ্চয়ই আমি এত বড় একটা অ্যারেঞ্জমেন্টের শুটিং চলছে, সবাই ইনভলভ, এত আর্টিস্টরা, এত টেকনিশিয়ানস, এবং আমার ব্যক্তি বিষয় নিয়ে কথা বলে নিশ্চয়ই আমি এই শুটিংটা ভণ্ডুল করতে চাই না, তাদের সময়টাও তো তাদের কাছে ইম্পর্ট্যান্ট। তো তারা বলেছিলেন যে না, আমরা মুভি নিয়ে কথা, বললাম যে মুভি নিয়ে কথা তো এটা অন্য সময় কি শুটিং স্পটে চলে আসলে আমি কথা বলিনি ভাইয়া আপনাদের সাথে? অবশ্যই বলেছি,
কিন্তু আমি এটাও খুব সুন্দর করে বলেছিলাম যে ভাই এখন যেহেতু অনেক বিষয় আপনারা যোগাযোগ করছেন গত একদিন ধরে বা দুদিন ধরে, লিটারেলি সেই বিষয়গুলো চলেই আসবে, আপনারা আনবেন। তো আমি যেটাই বলবো সেটা নিয়েই হয়তো বা একটা বিভ্রান্তমূলক সিচুয়েশন তৈরি হতে পারে। সো আমি এটা নিয়ে পরে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরঞ্জিত খবর তৈরি করা। আর এই ঘটনাটিও অনেকের মতে ঠিক তেমনই একটি উদাহরণ। বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হল গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে সেলিব্রিটিদের নিয়ে মানুষের আগ্রহ বেশি থাকায় যে কোনো খবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, কিন্তু সত্যতা যাচাই না করে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে এসেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার কিছু দর্শকদের সাথে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ হয়ে থাকে বা যদি কোনো না কোনো বিষয়ে কিছুটা হলেও ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে, সেটা দূর করার চেষ্টা করা, বা আমার জন্য যদি একজন দর্শক হলেও একটু হলেও কষ্ট পেয়ে থাকেন, তাহলে সেই কষ্টটা দূর করার চেষ্টা করা একজন মানুষ হিসেবে হলেও আমার দায়িত্ব। আর আমরা তো আসলে আপনাদের জন্যই কাজ করছি এবং আপনাদের ভালোবাসাতে আজকে আমি বুবলি। আমি বিগত প্রায় 7 বছর কাজ করছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো সেই জায়গা থেকে আমার যারা শ্রদ্ধেয় পরিচালক আছেন, যারা শ্রদ্ধেয় প্রডিউসার আছেন, যারা আমার কো আর্টিস্টরা বা কো অ্যাক্টার্স বা যারা সিনিয়র যে সকল আর্টিস্টদের সাথে আমি কাজ করেছি বা করছি, তারা আমাকে কিছুটা হলেও জানেন যে আসলে আমি কখনো সজ্ঞানে আমি কোনোদিনও কারো মনে কখনো কষ্ট দেয়া বা কাউকে অসম্মান করা, কারোর সাথে বেয়াদবি করা বা কখনো কোনো শুটিংয়ের শিডিউল ফাঁসানো, এই কাজগুলো আমি করিনি, কখনোই করিনি। সেটি যারা আমার সাথে কাজ করেছেন সেই টিম বা সেই টিমের শ্রদ্ধেয় মানুষজন তারা জানেন। তো সেই জায়গা থেকে আমি অনেকবার অনেক বিষয়ে আসলে কষ্ট পেয়েছি, সেটা গণমাধ্যম থেকে হোক, হয়তো বা আমি একটি কথা বোঝাতে চেয়েছি বা বলেছি, সেটা হয়তো বা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। যদি আমি রিসেন্ট একটি ইস্যুর কথাই বলি, কিছুদিন আগে